What's this, my mantra? তো কল্কির প্রথম যে ট্রেলারটা সেটা আমি ব্রেকডাউন করতে চেয়েও ব্রেকডাউন করতে পারিনি, আর আমার যতক্ষণে সময় হয়েছে ততক্ষণে সবাই করে দিয়েছে। ওই পয়েন্টে করার আর কোনো রকম মানে থাকে না। 10 জনের ভিডিও দেখার পরে ব্রেকডাউন করতে বসলে পরে অবভিয়াসলি কোথাও গিয়ে একটা পাপ বোধ হয় যে আমি হয়তো ওর কথাটাই হয়তো বলছি, তো কোনো রকম পয়েন্ট থাকে না। তো আজকে এই দ্বিতীয় যে ট্রেলারটা, এটা আমি একদম হাতে গরম আমি দেখেছি, ঠিক আছে। যদিও যখন রিলিজ করেছে আই থিঙ্ক সন্ধ্যা 6টার সময় রিলিজ করার কথা ছিল, বোধহয় একটু পরে বোধহয় করা হয়েছে, ঠিক আছে। যাই হোক, আমি যখন দেখছি তখন অলমোস্ট রাত 12টা মতো প্রায় বাজে। তো রাত 12টা বাজে, এখন আমার ব্রেন সব থেকে ভালো কন্ডিশনে রয়েছে, আমার ফোকাস লেভেল একদম ঠিকঠাক রয়েছে, কারণ রাত্রিবেলা আমি চুরি করতে বেরোই। আজকে আমি এই ট্রেলার দেখে ইনফরমেশন চুরি করবো যে কী কী জিনিস আমার চোখে পড়ে। তো ট্রেলারটা শুরু হয়, আমরা প্রথমে অশ্বত্থামার ক্যারেক্টারকে দেখতে পাই সমস্ত কিছু র্যাপ আপ করা অবস্থাতে, এবং সে মণিটা জাস্ট পেয়েছে, তার মাথার মধ্যে মণিটা কিন্তু লাগানো অবস্থায় নেই। তারপরেই আমরা দেখতে পাই মাথার মধ্যে মণিটা লাগানো অবস্থাতে রয়েছে, ওকে। এবং তার একটা খুব সুন্দর ডায়লগ রয়েছে, সেই ডায়লগের মধ্যে সে বলছে যে ভগবানের মধ্যে সারা পৃথিবী রয়েছে আর সেই ভগবান তোমার মধ্যে রয়েছে, এবং ডায়লগটা শুনেই বুঝতে পারা যায় এটা অ্যাকচুয়ালি দীপিকা পাড়ুকোনের উদ্দেশ্যে বলা হচ্ছে। এবার দীপিকা পাড়ুকোন কল্কির মা নাকি দীপিকা পাড়ুকোনের সন্তান কল্কি বাদ দিয়ে অন্য কেউ, সেটা নিয়ে ডাউট আগের ট্রেলার থেকেই হচ্ছে, কারণ প্রভাস যদি কল্কি না হয় তাহলে কল্কি কে, ওকে। এবং ঠিক তার পরে পরে আমরা দীপিকা পাড়ুকোনকে দেখতে পাই, এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে অশ্বত্থামা শাম্বালা বলে যে জায়গাটা, যেখানে অ্যাকচুয়ালি ফাইনাল ব্যাটেল কাইন্ড অফ টেক প্লেস করবে, দুটো ট্রেলার দেখে যা মনে হয়। তো সেই জায়গাটার আমরা গ্লিমস দেখতে পাই, এবং দীপিকা পাড়ুকোন যে নামছে সেটা অশ্বত্থামার হাতের ওপর সে পা রেখে নামছে, ঠিক আছে, স্ট্যান্ডের মতো কাজ করছে। এইটা দেখে আমার বাহুবলীতে সেই মনে আছে যে প্রভাস যখন প্রথম বিয়ে করে যখন যাচ্ছে, ও শুয়ে পড়বে, যে অনুষ্কা শেট্টির ক্যারেক্টারটা ওর পিঠের ওপর দিয়ে হেঁটে যাবে, কাইন্ড অফ ওরকম লাগলো, বাট এটার মিনিংটা অনেকটাই আলাদা। ওখানে হাজব্যান্ড ওয়াইফ ছিল, এখানে তো অশ্বত্থামা আর মানে সে সম্পূর্ণ একজনকে প্রোটেক্ট করছে, তার রিডেমশন আর্ক চলছে, তো এখানে তো প্রেমের তো কোনো রকম অ্যাঙ্গেল তো অ্যাটলিস্ট নেই। নাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, দীপিকা যেই শাম্বালাতে পৌঁছায়, এই ফ্রেমটাতে আমরা দেখতে পাই শাম্বালাতে পৌঁছায় এবং বৃষ্টি আরম্ভ হয়। কল্কির প্রথম ট্রেলারের মধ্যে এটা কিন্তু খুব ক্লিয়ার যে দুনিয়াতে জল নেই, এবং এই যে কমপ্লেক্স সুপ্রিম ইয়াস্কিন, ওই কমপ্লেক্সের মধ্যে জল রয়েছে, এবং সেটা কাইন্ড অফ একটা পপুলেশনকে কন্ট্রোল করার একটা ওয়ে, যে সাধারণ মানুষের কাছে জল নেই, জল শুধুমাত্র যারা কমপ্লেক্সের মধ্যে থাকে, যারা হাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে, যারা কাইন্ড অফ রাজ করছে তাদের কাছে রয়েছে। তো দীপিকা এই শাম্বালাতে আসার পরেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়। নাও কাশি যখন দেখিয়েছিল প্রথম ট্রেলারে, এই ট্রেলারে কিন্তু কাশি কোথাও দেখানো হয়নি, ঠিক আছে। কাশি যখন দেখিয়েছিল প্রথম ট্রেলারটার মধ্যে, কাশির যে লুক অ্যান্ড ফিল ছিল সেটা কিন্তু যথেষ্ট পুয়ার টাইপের, ঠিক আছে। কমপ্লেক্স কাশির মধ্যেই কিন্তু কাশি কিন্তু খুব পুয়ার একটা জায়গা, মানে কাইন্ড অফ র্যাভেজড একটা প্লেস, বিধ্বস্ত বিধ্বংসী একটা জায়গা, মানে বিধ্বংস হয়ে গেছে এরকম একটা দেখে মনে হয়। শাম্বালাকে সেটার তুলনায় অনেক বেশি প্রপার দেখতে লাগে, ঠিক আছে। এবং এই পোস্টারের মধ্যেও শাম্বালার আমরা একটা গ্লিমস পাই, যেটা কাইন্ড অফ কমপ্লেক্সের মতনই খুব সুন্দর একটা জায়গা। না, কোয়েশ্চেন ইজ জল ছাড়া কোনো জায়গায় গ্রো করছে কী করে, এবং শাম্বালার লোকজনদেরকে যাদেরকে দেখে মনে হয় যে তারা ড্রেস ফেস তারা ভালোই পরে আছে, ইভেন কি শাম্বালার পুরো একটা আর্মি রয়েছে, যেটা ট্রেলারের মধ্যে কিন্তু শো করা হয়। তাদের কাছে ওয়াকান্ডা ফরএভার মার্কার ঢাল রয়েছে, ন্যানো টেকনোলজি জিনিসপত্র ঘুরছে ফুরছে, ঠিক আছে, ওয়াকান্ডা ফরএভার। না যাই হোক, আমি কোনো রকম কম্প্যারিজন করছি না বা কোনো রকম কপি টপি কিছু বলছি না। দ্য পয়েন্ট হিয়ার ইজ ভেরি ক্লিয়ার, ঠিক আছে, যে কমপ্লেক্সের কাছে জল আছে, কমপ্লেক্সের গ্রোথটা বুঝতে পারা যায়। জল থাকলে পরে মানুষের মানে সেটা নিজেকে পরিষ্কার করাই হোক, খাওয়া হোক, সেটা থেকে বিজনেস করা হোক, অনেক কিছু হতে পারে। শাম্বালাতে জল নেই, শাম্বালাতেই প্রথমবার বৃষ্টি হচ্ছে, এবং এখানে দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারটাকে একজন মহিলা বলছে যে তুমি এসছো, এটাই আমাদের ফিউচার, কাইন্ড অফ এরকম কিছু একটা হিন্ট দিচ্ছে। এবার এই মহিলা ক্যারেক্টারটাকে কিন্তু ভালো করে দেখবেন, একে নোটিশ করার একটা কারণ আছে স্পেশাল, পরে গিয়ে বলছি। মহিলা দীপিকা পাড়ুকোনকে ফিউচার নিয়ে যা বলবে, তারপরেই আমরা আমাদের বাংলার গর্ব প্রাইড শাশ্বত চ্যাটার্জিকে দেখতে পাই, যে একটা ডায়ালগ দেবে, যে ডায়ালগটা আমি ইংলিশ সাবটাইটেলে দেখেছি বলে, এর ডায়ালগটা হচ্ছে এরকম
যে প্রেজেন্ট আছে বলেই ফিউচার আছে, ফিউচার এমনি এমনি আসছে না। এবং তারপরে শাশ্বত চ্যাটার্জি কাউকে একটা গুলি মতো মারবে হাত থেকে, একটা গন্টলেট থেকে একটা লেজার বিম মতো একটা ফায়ার মতো করবে। তারপরে আমরা আবার প্রভাস আর অশ্বত্থামার, ঠিক আছে, ওকে, ভৈরবা আর অশ্বত্থামার ওই দীপিকা পাড়ুকোনকে কিডন্যাপ করা, ঠিক আছে, অ্যাবডাক্ট করার পোর্শনের যে ফাইটটা, যেটা আমরা আগে ট্রেলারেও দেখেছি, সেই ফাইটটা আমরা কিছু গ্লিমস পাই। এবং এখানে ব্যাপারটা খুব ক্লিয়ার যে অশ্বত্থামা হাইটে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের থেকে অনেকটাই বড়, ইভেন কি ভৈরবার থেকেও যথেষ্ট বড়। এখানে মারামারি যেটা দেখানো হয়েছে সেটা না ওই দড়ি টানাটানি মারামারি, ঠিক আছে, মানে ওই একটা মারলে পরে 10জন উঠছে। দেখো, একজন সুপার হিউম্যান বিইং 10টা লোককে একটা মারে ওড়াতেই পারে, কিন্তু লোকজনকে কি করে ওড়ানো হচ্ছে, লোকজনের এই যে পড়ে যাওয়া ছিটকে, সেই ছিটকে পড়ে যাওয়াটা তুমি দেখবে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার ফিল্মের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা যথেষ্ট পাওয়ারফুল নর্মাল লোকের থেকে, সে মারলে পরে লোকজন যেভাবে উড়ে বেরিয়ে যায় বা ছিটকে যায়, সেটা খুব কনভিন্সিং দেখতে। সাউথ ইন্ডিয়ান ফিল্মে বা বলিউডের ফিল্মে আমি জিনিসটা লক্ষ্য করেছি, তুমি ইজিলি একটা লোককে স্ট্রেট ডাইরেকশনে ছিটকে ফেলে দিয়ে তুমি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারো না, তার বদলে তাকে একটা ডিগবাজি পোল্ড বোল্ট খাইয়ে ফেলতে হবে। নাও ডিগবাজি পোল্ড বোল্ট খাওয়া দেখতে ভালো লাগে, সেটা যদি একটুখানি আর্টিস্টিক অ্যাঙ্গেলে, একটুখানি ডাচ অ্যাঙ্গেলে ক্যামেরা ঘুরিয়ে বা ক্যামেরাটাকে একটা মোশনের সঙ্গে মুভ যদি করা যদি হয়, তাহলে এই ঘুরিয়ে আকাশে পড়া জিনিসটা খুব কুল দেখতে লাগে, যেটা কেজিএফ চ্যাপ্টার 1-এ আছে। এখানে দিস থিংস লুকস ভেরি রুটিন এবং বেসিক, যেগুলো আমরা বহুবার আগে দেখেছি। সব থেকে বড় কথা, এখানে একটা সিন রয়েছে যে প্রভাস পাঞ্চ করছে, 4-5 জন ছিটকে যাচ্ছে। এটাই ট্রেলারে একটা ছিল যে প্রভাস কিক করছে বা সামথিং, যারা পুশ করছে না বল্লমের মতো জিনিস দিয়ে। প্রভাসের মুভমেন্ট এত আড়ষ্ট, মানে দেখো আমি প্রভাসকে পছন্দ করি, ঠিক আছে, বাট প্রভাস এখানে একটা পাঞ্চ মারছে তো, মানে ওই 2 দিন আগে মামুত্তি স্যারকে টার্বোতে দেখেছিলাম এরকমই পাঞ্চ। আমি জানি বক্সিংয়ে এরকম একটা পাঞ্চ রয়েছে, বাট মানে একদম কনভিন্সিং নয়, ঠিক আছে। একটা বডি মুভমেন্টের ব্যাপার থাকে তো, মানে একটা ফিল্ম, একটা সিনেম্যাটিক বডি মুভমেন্টের ব্যাপার থাকে, সেই জন্য সিনেমার মারামারি নর্মাল মারামারির মতো দেখতে নয়। ওকে, দিস জাস্ট লুক আনকুল, ওকে, আনকুল। প্রভাসের লাইফের একটাই লক্ষ্য হচ্ছে গিয়ে বাউন্টি আর কমপ্লেক্সে যাওয়া, এটার বাদ দিয়ে আর কিছু নেই। এবং আমরা একটা দারুণ শট দেখতে পাই যে প্রভাস অশ্বত্থামাকে নিয়ে ওপরে উড়ে গিয়ে নিজের ওই জেট প্যাক বুট টাইপের রয়েছে, সেটা দিয়ে কিক ডাউন করে নিজে মাটিতে ল্যান্ড করে। এই শটটা কিন্তু দুর্দান্ত দেখতে লাগে, ঠিক আছে। এবং সব থেকে মাথা খারাপ করা জিনিসটা এইখানেই আসে, এইখানে খুব কুইক কাটের মধ্যে আমরা মহাভারতের সিকোয়েন্সে চলে যাই, যেখানে অশ্বত্থামাকে কেউ অসম্ভব ফোর্স দিয়ে মেরেছে এবং অশ্বত্থামা মাটির মধ্যে পড়ে গড়িয়ে স্লাইড করে যাচ্ছে। অশ্বত্থামার আশেপাশে যারা রয়েছে তারা অশ্বত্থামার ধাক্কাতে উড়ে বেরিয়ে যাচ্ছে এবং অশ্বত্থামা লিটারালি গিয়ে একটা হাতিকে হিট করে। না, অশ্বত্থামা হত ইতি গজ, যারা মহাভারতের বেসিক টুকুনি জানে, যারা জানে যে অশ্বত্থামা নামের একটি হাতি এক্সিস্ট, কী কারণে করে, কেন করে, তারা এই জায়গাটা একটুখানি নোটিশ করবে। প্রথমবার যখন আমি ট্রেলারটা দেখেছিলাম আমার মনে হয়েছিল যে কোনো রথে গিয়ে হয়তো হিট করলো, বাট না, এটা একটা হাতি, এটা একটা পিওর হাতি এবং হাতিটাকে পর্যন্ত স্লাইড করে কিছু দূর অবধি যায়। এবং ওইখানে তুমি যদি পজ করে যদি ফ্রেমটা যত সম্ভব বড় করো এবং যদি বোঝার যদি চেষ্টা করো, তাহলে না সাদা রঙের ড্রেস পরা কাউকে দেখতে পাবে, যেটা পুরোপুরি অস্পষ্ট, যেটা আমার দেখার ভুলও হতে পারে, বাট মনে হয় ওরকম কিছু। তার একটা কারণ বলছি, এই ট্রেলারের মধ্যে একটা শট রয়েছে, এই মহাভারতের যে গ্রাউন্ডে যুদ্ধ হচ্ছে না, ওই রকম দেখতে একটা গ্রাউন্ডের মধ্যে এইটুকুনি একটা সবুজ রঙের গাছের চারা গজানোর মতো গজিয়েছে এবং সেটার ওপর কারোর একটা পা এসে পড়ছে। পাটা খুব ক্ষত বিক্ষত, সরু একটা পা, পায়ের মধ্যে কাটা মার্ক রয়েছে, কিন্তু ওটা কার পা আমি তো বুঝতে পারলাম না, কিন্তু ওই যে মাটিটা এবং আশেপাশে আরেকটুখানি মন দিয়ে দেখলাম, ওটা কিন্তু একটা যুদ্ধক্ষেত্রের মাটির মতোই মনে হচ্ছে। এবং দেখো, একটা ছোট্ট চারা গাছের ওপর পা দাবি দেওয়ার একটাই অর্থ, যে প্রাণ যেখানে গজাচ্ছিল সেখানেই দমিয়ে দেওয়া হলো না। এটা কিন্তু একটা হিংস্র ব্রুটাল একটা সিন, হয়তো এখানে কোনো মানুষকে মারামারি নেই, রক্তারক্তি নেই, বাট একটা গাছের চারা যেটা একটা ডেজার্টের মধ্যে ফুটে উঠছে, সেটাকে পা দিয়ে চাপা দেওয়া মানে কিন্তু সেটার একটা কিন্তু ওমনিয়াস একটা অর্থ কিন্তু হয়।
এবার আমি জানি না, কারণ এখানে অশ্বত্থামা যেভাবে স্লাইড করে বেরিয়ে যাচ্ছে, ইট ইজ ভেরি ক্লিয়ার এবং এভিডেন্ট যে অশ্বত্থামার থেকে বেশি পাওয়ারফুল কেউ এসেই তাকে হিট করছে, যে সে এরকমভাবে ছিটকে যাচ্ছে। এবং টু বি ভেরি অনেস্ট, এই ট্রেলারের মধ্যে মহাভারতের যে এপিক ওয়ার, সেইটার বেশ কিছু সিন রয়েছে এবং আমি সত্যি জানি না যে মহাভারতের ঠিক কতটা বা কী জিনিস ওরা দেখাবে। অবভিয়াসলি এটা মহাভারত তো ফিল্ম নয়, বাট এই ফিল্ম মহাভারতের গল্পের ওপর বেস করে সামহাউ একটা এক্সিস্ট করে। তো মহাভারতের কিছু জিনিস তো থাকবে, পুরো জিনিস থাকবে না। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু ভাই খুব, কি বলবো আমি, আই মিন লাইক ইট ইজ সামথিং। ওকে, এটা বড় পর্দাতে দেখতে পাওয়া একটা অন্য রকম ব্যাপার।